রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন আপনাদেরকে আমাদের রাধা গোবিন্দকে দর্শন করাই। এই যে দেখুন, পুরোহিত মশাই চলে এসছে, মুরগি বাতাসা নিবেদন করছে সকালবেলায়। ঠাকুর সকালবেলায় মুরগি বাতাসা খায়, তারপর 12টা সাড়ে 12টায় ভাত ভোগ, তারপর আবার সন্ধ্যেবেলায় মুরগি বাতাসা। এই দেখতে পাচ্ছেন আমাদের গোপীনাথ রাধারানীকে। এই যে গোপীনাথ রাধারানী সিংহাসনে বসে আছেন। আর এই যে পায়েস ভোগ, আমরা পায়েস ভোগ রান্না করে, যে যার যখন রান্না হবে সে ঠাকুরের ভোগ নিয়ে এসে মন্দিরে দেবে। আমাদের মন্দিরে সব কিছু হয়। যে দেখুন, মন্দিরের মধ্যে লক্ষ্মী মা লক্ষ্মীকে পাতা আছে। এটা গোপীনাথ রাধারানীর আলমারি, এখানে জামা কাপড় থাকে। আর এখানে ঠাকুরের জিনিসপত্র থাকে। ভেতরে আমরা ঢুকা চলবে না, ঢুকবো না ভেতরে। ভেতরের মধ্যে পালঙ্ক আছে, এখান থেকে দেখাচ্ছে। এটা গোপীনাথ রাধারানীর জিনিসপত্র। এখানে দেখতে পাই, এখানে ভেতর দিকে অন্ধকার, দেখা যাচ্ছে না ঠাকুরের। এখানটা এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের এখানে পালঙ্ক, মানে খাট বিছানা সব কিছু আছে, মশারি আছে। ঠাকুরের চামড়গুলো ঝুলছে, যখন আরতি হবে তখন এগুলো ব্যবহার করা হয়। জয় গোপীনাথ, জয় রাধারানী। ঠাকুরের সব কিছু আছে। এসে দেখছেন এখানে, এটা আমার মানে ভাসুরের ছেলে এটা দিয়েছে। কষ্ট করে জোগাড় করে দেওয়া সম্ভব, কিন্তু এখানে দেখছি ঠাকুরের ফ্যানটা আছে। আর এখানে ওই দেখতে পাচ্ছেন জারিকিনগুলো, ওখানে ঠাকুরের মূর্তি থাকে। যার যখন পালি হয় সে তখন এখানে মূর্তি দিয়ে যায়। যদি রাধা গোবিন্দর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, যদি কেউ ভোগ রান্না করতে নাও পারে, আমাদের ব্যানার্জি বাড়ির গোপীনাথের মন্দিরটা হচ্ছে আমাদের ব্যানার্জি বাড়ি। তবে যদি কেউ ভোগ রান্না করতে না পারে, একজন নাদিরও হবে, অনেকেই তো দেয়। আমাদের ব্যানার্জি বাড়ির মানে অনেকগুলো ফ্যামিলি আছে। এই মন্দিরটা আবার নতুন করে সংস্কার করা হয়েছে। এই যে এগুলো ছিল না, আবার নতুন করে একটু দেওয়া হয়েছে মন্দিরে। মানে খুব ঢুকে যাচ্ছিল। আর এই যে সামনে দেখছেন, এটা সরস্বতী দালান, মানে সরস্বতীর মন্দির। যখন সরস্বতী পুজো হয় তখন মা সরস্বতীকে এখানে আনা হয় মূর্তি। আর যার যখন পালি চলে তাকে ফাঁড় থেকে টাকা দেওয়া হয়। আমাদের কাকিমার ভোগ রান্না হয়ে গেছে। কাকিমা গোপীনাথ রাধারানীকে ভোগ নিবেদন করছে, আর মা লক্ষ্মীকে। চলুন মন্দিরের ভিতরে।